তো তাহলে এটার হাফ করো, কত হয়? 8,000। Yes, sir. এটার হাফ করলে 4,000। Thousand. এটার হাফ করলে 2,000। এটার হাফ করলে 1,000। আর এটার হাফ করলে 500। তাই না? Yes, sir. হ্যাঁ। তাহলে কতবার আমি হাফ করলাম বলো? Five. 1, 2, হ্যাঁ, 3, 4, 5। তাহলে 5 বার হাফ করলাম, তাহলে 5 হাফ লাইফ। তাহলে 5 হাফ লাইফ, দ্যাট মিনস কি হাফ? 5 হাফ লাইফ ইজ দ্য এজ। তো একটা হাফ লাইফ ওরা কত বলে দিয়েছে? 800 ডেজ। তাহলে 5 হাফ লাইফ মিনস 5 × 8, দ্যাট মিনস 4,000 ডেজ। তার এই যে যে স্যাম্পলটা নিয়ে আমরা কথা বলছি, the half life of this sample is 4,000, sorry, the age of this sample is 4,000 days. কি ঠিক আছে না? কি বোঝা কি গেছে? Yes, sir. Yes, ওকে, yes. ওকে, ঠিক আছে। তো ওকে, 7 to 34, ঠিক আছে। ওকে, তাহলে এই আমাদের মোটামুটি যে পেপার গুলো আমি টার্গেট করেছিলাম, আমি একসাথে হচ্ছে একটা হোল পেপার আমি টার্গেট করেছি। সেই পেপারের সবগুলো মিলাই হচ্ছে এই ছিল আমাদের রেডি অ্যাক্টিভিটি লেসন। এটা এখন ওয়ার্কশিট করে ফেলতে হবে। আচ্ছা বলো তো, ইলেকট্রন আর প্রোটন, হোয়াট ইজ দ্য চার্জ অফ ইলেকট্রন? ইট ইজ নেগেটিভ। Negative. হুম। অ্যান্ড দ্য চার্জ অফ প্রোটন ইজ পজিটিভ। তাহলে বলো তো, ইলেকট্রন আর প্রোটনের মধ্যে অ্যাট্রাকশন আছে নাকি নেই? আছে। আছে। ইলেকট্রন অ্যান্ড প্রোটন দে অ্যাট্রাক্ট ইচ আদার, অ্যান্ড দ্যাটস ওয়াই তুমি মনে রাখবা যে ইলেকট্রনস ক্যানট লিভ দ্য অ্যাটম ভেরি ইজিলি, বিকজ প্রোটনরা হচ্ছে কি করে, ওদেরকে অ্যাট্রাকশন করে ধরে রাখে। এটা মনে রাখবে। আচ্ছা, ঠিক আছে। তো আচ্ছা, ধরো বললাম ফসফরাস 31 এন্ড 50। বলো তো এখানে প্রোটন কতগুলো? 15. 15। আর প্রোটন প্লাস নিউট্রন ইকুয়াল টু 31, তাহলে নিউট্রন কতগুলো? 16. 15। গুড। ওকে, এই তো, এটা গেল। ঠিক আছে। তা বলো, এইটুকু ক্লিয়ার হয়েছে? Yes, sir. আচ্ছা, তো এইটুক মোটামুটি গেল। আমরা নেক্সট যে কন্টেন্টটা পড়বো এখন, সেটা হচ্ছে আমি বলি। ওকে, লেটস নাও লার্ন অ্যাবাউট, আচ্ছা আমরা আগের ওয়ার্কশিটে স্পেস ফিজিক্স কতটুকু পড়েছিলাম সাফা, মনে আছে? স্পেস Uh, ফিজিক্স Base physics. Base physics তো আমরা রিসেন্টলি ধরি নাই। কেন, আমরা স্টার ফরমেশন পড়িনি? কয়েকদিন আগে তো না, পড়লাম হ্যাঁ, শুধু স্টার ফরমেশন টুকুই পড়ছিলাম, আর আর ধরি নাই। ওটাই তো মানে। স্টারের ডেট আর স্টার ফরমেশন, হ্যাঁ, হ্যাঁ। হুম, আর বাকি যে মুখস্থ আছে যে ওইগুলো ওইগুলো। হুম, আচ্ছা। স্যার, আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্টটা একটু দেখাবেন? আলফা পার্টিকেল
স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট হচ্ছে যে ওয়ার্কশিটে মানে যে কোশ্চেন পেপার আসবে ওটা যখন করাবো তখন আমরা দেখবো। আচ্ছা। আপাতত এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে এখন, আচ্ছা আমরা কি লাইটের রিফ্রাকশন রিফ্লেকশন এগুলো পড়ছি না ক্লাসে? হ্যাঁ। আচ্ছা, রিফ্লেকশন রিফ্রাকশন আমরা পড়েছি, ঠিক আছে। ওকে, ঠান্ডা ঠান্ডা লেগেছে রে। ঠিক আছে, রেডিও অ্যাক্টিভিটি তো গেল। আমরা আজকে এখন এবার ইলেকট্রিসিটি পড়ি হালকা পাতলা। স্যার আপনি নেক্সট কয়েকদিন অনলাইনে নেন, অনলাইনে অনেক ভালো করে পড়া হচ্ছে। তা তুমি কিন্তু কথাটা মন্দ বলনি। দেখ, ক্লাসে যা গ্যাঞ্জাম হয় তাতে অনলাইনে একদম শান্তি। ট্রাই করবো না, ফিজিক্স, ম্যাথ, ইংলিশ এগুলো সব অনলাইন নিয়ে নিবো। আহ, আচ্ছা, তো ঠিক আছে দেখো, আমরা এখন ইলেকট্রিসিটি পড়ি এবার। আর আমি আবারও বলছি, আমি কিন্তু যে আমি এই ক্লাসটা শেষ করে যে ওয়ার্কশিট দিব সঙ্গে সঙ্গে কিন্তু করে ফেলতে হবে, নাহলে কিন্তু পরে প্রবলেম পড়ে যাবে। সঙ্গে সঙ্গে করে ফেলতে হবে। আচ্ছা ঠিক আছে, তো দেখো, ওকে, তো বেসিক ডেফিনেশন তোমাদের মনে আছে কিনা আমরা একটু একটু কিছু বলি। আরে, আগে আঁকাইনি। আচ্ছা, দিস ইজ আ সার্কিট, এটার নাম কি? হোয়াট ইজ দ্য নেম অফ দিস? ইটস নেম ইজ রেজিস্টার। রেজিস্টার। সাকিব, ইউ রিমেম্বার? Not really, I just heard it now. ওকে, আচ্ছা তাহলে আমরা কিছু বেসিক জেনে নিই। সো হ্যাভ উই লার্নড অ্যাবাউট ভোল্টেজ, পটেনশিয়াল ডিফারেন্স, এগুলো আমরা পড়েছি সাকিব? ইয়েস। Yeah, না, yeah, yeah, yeah. তুমি তো পড়ছো, ওকে ফাইন। নাও, তার আমি একটু চার্জার নিয়ে আসি, রেকর্ডিংটা পজ করি একটু। ওকে, তো যাই হোক, যেটা বলছিলাম আমি একটু রিপিট করি। তো ইএমএফ is a source that will give energy to the charged particles inside the wire. এই যে এটা হচ্ছে ওয়্যার, তো এই ওয়্যারের মধ্যে যে চার্জ পার্টিকেলরা আছে তাদেরকে এনার্জি দিবে এই ইএমএফ, আর আমরা বলতে পারি যে ভোল্টেজ দিবে। আর ওই চার্জ পার্টিকেল গুলো রেজিস্টারের মধ্যে দিয়ে যাওয়ার সময় দে উইল লুজ দেয়ার এনার্জি, মানে রেজিস্টার উইল টেক আউট এনার্জি ফ্রম দেয়ার, দ্যাট মিনস দ্য চার্জ পার্টিকেল উইল লুজ দেয়ার এনার্জি। তো চার্জ পার্টিকেলরা যে এনার্জি লুজ করছে, যতটুকু এনার্জি লুজ করছে বা যতটুকু ভোল্টেজ লুজ করছে, ওটাকে আমরা বলি পটেনশিয়াল ডিফারেন্স। পটেনশিয়াল ডিফারেন্স, সঠিক লিখলাম। তো রেজিস্টারের কাজই হচ্ছে চার্জ, ফ্লোয়িং চার্জ পার্টিকেলদের কাছ থেকে এনার্জি বের করে নেওয়া। তো এখন এখানে একটা রুলস আছে, তুমি মনে রাখবা, সেটা হচ্ছে এটা অ্যাকচুয়ালি এনার্জি কনজারভেশন ল। ইএমএফ ইজ ইকুয়াল টু টোটাল potential difference. EMF must be equal to total potential difference. এবার আমরা একটু ফর্মুলা জানি, তা লেটস ফাইন্ড আউট দ্য ফর্মুলা অফ potential differences. একটা হচ্ছে রেজিস্ট্যান্স ইজ ইকুয়াল টু ভি বাই আই, উই কল ইট আরে ভাই, ওই যে আমরা রাগ হলে বলি অনেক সময় আরে ভাই। টু ফাইন্ড দ্য কারেন্ট উই ক্যান অলসো ইউজ আই কুইট,
I equals to Q by T, where Q is the charge and T is the time. এই দুটো তো ফর্মুলা গেল, এই দুটো তো গেল। তারপরে ফর সিরিজ কানেকশন, সিরিজ কানেকশন বলতে ওয়ান পাথওয়ে, আর প্যারালাল কানেকশন বলতে দেয়ার আর মাল্টিপল পাথওয়েস। দিস ইজ আ সিরিজ কানেকশন and this is a parallel connection. So আমরা যেটা বেসিক্যালি করি সেটা হচ্ছে when the resistors are connected in series or the resistors are connected in parallel, we try to combine the resistors to form one resistor. তো ধরো মানে আমাদের টার্গেট হচ্ছে আমরা অনেকগুলো রেজিস্টারকে কম্বাইন করে আমরা একটা রেজিস্টার বানাবো to make our calculations easier. So Sakib, you tell me, is this a series connection or a parallel connection? This one? This is a series. This is a series connection. Why? Because there is only one pathway, isn't Yeah. it? Single pathway. So let this resistance be R1, this is R2, this is R3. So we can say that R is equal to, I mean, when you're combining resistors in series, you just add them, R2 plus R3. So if you combine all these resistors to form a single resistor, then this single resistor would be equal to R1 plus R2 plus R3. Yes, sir. So this is how you combine the resistors in series. As Safa, resistors in parallel, how do we combine? Suppose I'm drawing three resistors in parallel. This is R1, this is R2, this is R3. Now, if we combine all these resistors to make one resistor, then a একটা resistor বের করার formula হচ্ছে R equals to 1 by 1 by R1 plus 1 by R2 plus Plus 1 1 by by, R3. yes, and then inverse. Wait, who's that? Is this Alamin? Yes, sir. Oh, I remember your words. I mean, I Yes, should. sir. So I passed O levels physics. Yes, With 78%, 78%. just 2 months less. Mm-hmm. Okay. Now, এখন এখানে তোমাকে আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে ইন মানে সিরিজ ভার্সেস প্যারালাল একটা কম্প্যারিজন, এই পার্টটা একটু মেমোরাইজেশন। সিরিজ এগেইনস্ট প্যারালাল, এটা ডিটেইল মানে আমি এখন যে ইনফরমেশন গুলো বলবো এগুলো কেন হচ্ছে, ইউ উইল লার্ন দোজ ইন এ লেভেলস। সিরিজে কারেন্ট অর মানে সিরিজ পার্টে আই, দ্যাট মিনস কারেন্ট, সেম at all points. আর প্যারালালে কারেন্ট ডিভাইডস, কারেন্ট ডিভাইডস। আচ্ছা, তারপরে সিরিজে এখানে ভোল্টেজ ডিভাইডস, ভোল্টেজ মিনস দ্য ইএমএফ আর পিডি, মানে ইএমএফটা ডিভাইড হয়ে যায়, ভোল্টেজ ডিভাইডস to give different PD. But in series, the voltages are same.
That means the potential difference across all the points will be same. It has to be. Like, let me tell you, there is series connection. এটা ভোল্টেজ V1, মানে এখান থেকে এনার্জি লস হচ্ছে V1, আর এখান থেকে এনার্জি লস হচ্ছে V2. তাহলে V1 and V2 may not be the same because they are series connection. The total voltage got divided into V1 and V2. Suppose, oh my God, wait. Suppose you have supplied EMF E1 or E to them, then this E gets divided to V1 and V2. E has got divided to V1 and V2. But in parallel connection যেটা হবে, মনে রাখতে হবে, resistor, resistor, E. এটা V1, এটা V2. So this is a parallel connection. In parallel connection, the potential differences will be same. That means V1 will be equal to V2. And this will be equal to E1. I mean E, sorry. E. এখানে আবার E equals to V1 plus V2 কিন্তু বলে দিও না। কারণ এখানে কিন্তু E1 টা কিন্তু ডিভাইড হচ্ছে না। মানে EMF টা কিন্তু ডিভাইড হচ্ছে না। EMF is not getting subdivided. Rather than what's happening, EMF or the voltage is getting copied. এইভাবে করে মনে রাখবা। মানে in series, the voltage is cut into pieces and distributed, but in parallel connection, the voltage, that means the EMF, is copied, or the voltage is copied to something else. Hey. স্যার অনেক সার্কিটে হচ্ছে দুইটা ব্যাটারি থাকে না, হুম তাহলে ওইটার ওইটা কি একটু কি নর্মাল লাইক সিরিজের মতন করে ধরতে হবে নাকি? যদি ব্যাটারি গুলো সিরিজে থাকে তাহলে অ্যাড করে দিতে হবে। আর হ্যাঁ, এটা আর গুড কোশ্চেন। আর যদি প্যারালাল থেকে তাহলে তো কপি করে হবে। যে কোনো একটা যে কোনো একটা ব্যাটারির মানে ইএমএফ কে তুমি কপি করে ওই পুরো সার্কিটে চালাই দিবা। দুইটা ব্যাটারি ও নেওয়া যাবে। লাইক অন্যটা ধরা দরকার নাই, না না, অন্যটা লাইক অ্যাড ধরো। অর সামথিং। না না না, নো ও স্যার। আচ্ছা, হ্যাঁ এটাই ছিল। ঠিক আছে। Yes, sir. আচ্ছা, এখন তা আমি এখানে একটা জিনিস বলতে চাই। এই একটা রেজিস্টার, এই হচ্ছে একটা রেজিস্টার, এটার নাম আমরা বলছি, ধরো এটার নাম হচ্ছে লাইট ডিপেন্ডেন্ট রেজিস্টার, এলডিআর। মানে কি, মানে এটার রেজিস্ট্যান্স কত হবে, হাউ how strongly it will resist the charged particles or take energy from the charged particles will depend on light. তো এলডিআর এর গ্রাফটা হয় এরকম, ধরো রেজিস্ট্যান্স ভার্সেস লাইট ইন্টেন্সিটি, I'm writing in short. So if you increase the light intensity, then resistance will decrease. মানে কি, it it will have lower tendency to get to take out the energy from the charged particles. আচ্ছা, তাহলে রেজিস্ট্যান্স বেশি হওয়া মানে কি, মানে ও হচ্ছে গিয়ে ওর চার্জ পার্টিকেলদেরকে অনেক রেজিস্ট করবে এন্ড চার্জ পার্টিকেলের কাছ থেকে অনেক এনার্জি নিয়ে নেবে। আর রেজিস্ট্যান্স কম হওয়া মানে কি, ও হচ্ছে চার্জ পার্টিকেলদেরকে অল্প বা কম রেজিস্ট করবে এন্ড চার্জ পার্টিকেলদের কাছ থেকে অনেক কম এনার্জি নিয়ে নেবে। আচ্ছা, ধরো এই ব্যাটারি হচ্ছে 12 ভোল্ট প্রোভাইড করছে এনার্জি আর ভোল্টেজ, দ্যাট ইজ 12 জুল পার কুলম। আচ্ছা, নাও একটা সার্টেন মোমেন্টে মনে করো এখানে এই রেজিস্টারের মধ্যে দিয়ে 7 ভোল্ট লস হচ্ছে। তাহলে আমাকে সাকিব বলতো এই রেজিস্টারের মধ্যে দিয়ে কত ভোল্ট লস হবে, মানে পটেনশিয়াল ডিফারেন্স কত হবে? 7. First tell Wrong, me, right? is this a series or parallel connection? Tell me. No, no, this is series. Series.
So in Yeah. series, the voltage gets copied or it gets divided. It gets divided. Okay, so this is 12. Yeah. So if this is 7 here, so here it will be 5. 5. Okay, got 7 it. plus Sorry. 5 gives 12, right? Yeah. Okay. But now suppose you are increasing the light intensity on it. Now, if the light intensity is increased, then what happens to the resistance? Does it increase or decrease according to graph? If the light intensity is increased, is the resistance increasing or decreasing, Sakib? Tell me. Decreasing, sir, by the Decrease. graph. So if the resistance decreases, then the charge particle will lose less energy here, right? Less energy here. Yeah, yeah. So suppose it has become 3 volt. So what is the voltage here now? Tell me. 9. 9. 9 volt. Okay. Okay. Now, okay. Let me see. Okay. So how does the LDR work? Tell me. If more light falls on it, then its resistance will decrease. And if less light falls on it, then its resistance will increase. We have another such device, which is known as thermistor. Thermistor. So this is the symbol of thermistor. Thermistor actually came from the term thermal resistor. And what is the meaning of thermal? Thermal means heat energy, isn't it? Now, what is the graph of this resistor? This is the resistance and this is the temperature. Now, you tell me, what is this graph showing? Tell me. If the temperature is increasing, that means amount of heat is increasing, then what's happening to the resistance? You tell me. It's decreasing. It's decreasing. That Yeah. means the charged particle now will lose less energy inside the thermistor because its resistance has decreased. But what will happen at lower temperature, you tell me? It will increase the resistance. Yes. So the charged particle will lose more energy into the resistor at those moments. Okay. All right. Now, voltmeter. You know, how do we measure this 9 volt, this 3 volt? How are they measured? They're measured using voltmeter. You connect a voltmeter across these resistors and they will tell you the voltage or energy that is being lost. Okay, now you tell me what, so let's get a short revision. Tell me what is EMF? EMF, that is the electromotive Current. force. Yeah. It is the energy given, right, by the battery, isn't it? You better analyze the term electromotive force. Electro means electrons. Electro means electrons.
Motive means motion, force. That means force given to electrons so that it can move, isn't it? Yes. Force given to electrons so that it can move. So what is the function of an EMF? Tell me. Does it gives energy to charged particles or it takes energy from charged particles? It gives energy to charged particles. Right. Now, what is the function of a resistor? Tell me. It stops the charged particles. It does actually not stop. It It takes out resists. energy from the charged particles, right? Yeah. It takes out energy from the charged particles, and the amount of energy or voltage that they take out is known as the potential difference. Isn't it? Right? Yeah. All right. Now, yes, we can do it. Okay. Now, we have already studied those part. That means when you give a force on magnetic field by a charged particle, or a magnetic field gives a force on the charged particle, then the charged particle moves so that it can create an opposite force, which is known as the electromagnetic induction. কি মনে আছে? কয়দিন আগে তো পড়লাম। Magnetic field gives force on charged particle or charged particle gives force on magnetic field, right? Yes, sir. Yes. Electromagnetic induction. All right. Okay. Now, so this is magnetic field. This is a charged particle. Okay. For example, this charged particle gives a force on the magnetic field to the left. So magnetic field will give a force on charged particle to the right. এখন আমরা যদি এই ফোর্সটা নেই, তাহলে আমরা কোন হ্যান্ড ইউজ করব? ইফ উই টেক ফোর্স অন দ্য ম্যাগনেটিক ফিল্ড, দেন আমরা কোন হ্যান্ড ইউজ করব? রাইট হ্যান্ড। এন্ড ইফ উই টেক ফোর্স অন দ্য চার্জ পার্টিকেল, দেন আমরা কোন হ্যান্ড ইউজ করব? লেফট হ্যান্ড। ইজন্ট ইট? রাইট? আমরা পড়ছি তো এটা। Yeah. ইয়েস। হুম। Okay. Now, this means alternating current. That means the current in this coil will vary. It will change its direction and value. So every time the current in this coil changes, every time a new magnetic field is produced. And it goes and goes through the coil and cuts the coil. And this going, the magnetic field which is going into this coil will give force on the coil. And so, তাহলে এই কয়েলের মধ্যে the charged particle will start to flow, isn't it? Because the magnetic fields are giving force on the charged particles, that means on the coil. So the charged particles in the coil will start to flow, isn't it? The charged particle in the coil will start to flow, isn't it? আচ্ছা, এইটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। আর এটা একটা ফর্মুলা আমি বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা? So tell me, is this the primary? আচ্ছা, যে কয়েলে আমি ফার্স্টে কারেন্ট সাপ্লাই দিচ্ছি সেটা কি কয়েল, প্রাইমারি না সেকেন্ডারি? টেল মি। প্রাইমারি। প্রাইমারি কয়েল।